নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে আমার রান্নাঘরে বাঙালির ঘরোয়া স্বাদের রেখেছি শুক্তো। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। একটু তেতো, একটু মিষ্টি, আর এই মিষ্টি স্বাদে লুকিয়ে আছে সেই টেস্টি খাবারটা। তো চলো দেখে নিই রেসিপিতে প্রথমেই কি রয়েছে। এখানে হচ্ছে সেই মশলা যেটা ছাড়া এই তরকারিটা অসম্পূর্ণ। কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর গরম করেই বড়িটা ভেজে নিয়েছি, আর তারপরেই ভেজে নিচ্ছি তেঁতোটা, তো যেটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। আর ভেজে নিচ্ছি ডাঁটা। তো আজ তো বুদ্ধ পূর্ণিমা, প্রত্যেকের বাড়িতেই নিরামিষ খাবার হয়তো। তো সেই নিরামিষের দিনেই আজকে এই শুক্তোটা বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরটা একদম জমে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে বলো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো, আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো এই যে আমার কিছু সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেজপাতা, কালো জিরে দিয়ে সেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গাজর এবং আলুটা দিয়ে দিচ্ছি, এবং এটাকে সুন্দরভাবে ভেজে নেব। ওটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা কলা আর হচ্ছে বেগুন। তেঁতোর মধ্যে যে সুখ, তা বাঙালি শুধু শুক্তোতেই খুঁজে পায়। এটা শুধু একটা রেসিপি নয়, একটা অনুভব। এগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা। এবার এগুলো ভালোভাবে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। তো এই যে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার সেটাকে দিয়ে ভালোভাবে সবটা নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দিয়ে আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালোভাবে সমস্ত সবজিগুলো সুন্দর করে লাল লাল করে যেহেতু ভাজা হয়ে গেছে এবং সবগুলোই খুব সুন্দর হয়ে গেছে, তো তার জন্যে দিয়ে দিচ্ছি যেই মশলাটা, যেটা ছাড়া আমাদের শুক্তোটা হচ্ছে অসম্পূর্ণ। মশলাতে যেটা দেওয়া রয়েছে সেটা হলো রাঁধুনি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি এই কাপের 2 কাপ মতো দুধ দিয়েছি। আপনারা যেরকমভাবে সবজি কাটবেন এবং সবজি রান্না করবেন ঠিক সেরকমভাবে আপনারা অ্যাড করবেন। এই যে এটাকে এবার ফোটানোর অপেক্ষা। সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে ঘি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আরও একটা মশলা অ্যাড করব। এটা ছাড়াও শুক্তো অসম্পূর্ণ, মানে শুক্তোতে রয়েছে 2টো মশলা। তো এই 2টো মশলা ছাড়া এই শুক্তোটা একদমই অসম্পূর্ণ। তো এই যে এই মশলাটা গুঁড়ো মশলা, তো এটার মধ্যে দেওয়া রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, মৌরি এবং মেথি। এই যে আমার শুক্তোটা প্রায় কমপ্লিট। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই যে শুক্তো রেডি। বুদ্ধ পূর্ণিমা স্পেশাল আমি তো বাড়িতে বানিয়ে ফেললাম শুক্তো। তো তোমরা কে কী করেছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবে না। চলো টাটা, থ্যাংক ইউ ভেরি মাচ।